নমস্কার। আজ আমি লিখতে বসেছি একটা অদ্ভুত কাঁপুনি নিয়ে। কারণ যে বার্তা আজ পৌঁছেছে আমার কাছে সেটা শুধু ভবিষ্যৎবাণী নয়, সেটা মহাদেবের নিজের কণ্ঠস্বর। বৃন্দাবন ধাম থেকে, সেই জায়গা থেকে যেখানে শ্রীকৃষ্ণের বাঁশি বাজে, সেই জায়গা থেকে যেখানে মহাদেব নিজে যোগীর বেশে বসে আছেন, চোখ বন্ধ করে, কিন্তু দেখছেন সব। আর তিনি দেখছেন তোমার দিকে। ২০ রাশির জাতক জাতিকা, তোমার দিকে। আগামীকাল ২ জুন ২০২৬, মঙ্গলবার। তোমার জীবনে বড় কিছু ঘটবে। বড় অলৌকিক কিছু। আমি এটা বলছি না শুধু তোমার মন ভালো করার জন্য। আমি বলছি কারণ আগামীকাল ২০ রাশির সপ্তম ঘরে ঢুকবে বৃহস্পতি। আর সেই বৃহস্পতি পাবে মহাদেবের অলৌকিক ছোঁয়া। কেন? কারণ বৃন্দাবন ধামে আগামীকাল বিশেষ শিবরাত্রি নয়, কিন্তু মহাদেবের এক অলৌকিক লীলা স্মরণীয়, যখন তিনি বৃন্দাবনে বসে গোপীদের কষ্ট দেখে স্বয়ং অদৃশ্য হয়ে রাস্তা পরিষ্কার করেছিলেন। আগামীকাল সেই একই শক্তি সক্রিয় হবে তোমার জীবনে। তুমি হয়তো এখন হাসছ, প্রতিদিন তো কিছু হয় না, কিন্তু অপেক্ষা করো। আমি এখন তোমাকে ৩টে অলৌকিক ঘটনার ভবিষ্যদ্বাণী করছি, যার কোনোটাই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। প্রথম অলৌকিক ঘটনা, হঠাৎ করে কোথাও থেকে টাকা আসবে। তবে শুধু টাকা না, এমনভাবে আসবে যে তুমি ভাববে, এটা কি করে সম্ভব? কারণ যে সূত্রে আসবে সেটা ৩ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয় অলৌকিক ঘটনা, এমন একজন মানুষ ফিরে আসবে যে চলে গিয়েছিল ও কখনো ফিরব না গি বলে। সে ফিরবে। আর ফিরেই বলবে, আমি ভুল করেছি গু। তৃতীয় অলৌকিক ঘটনা, তোমার শরীরে কোনো পুরনো রোগ, পুরনো ব্যথা, পুরনো কষ্ট, হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখবে সেটা নেই। ডাক্তারি প্রমাণ নেই। কিন্তু তুমি জানবে হয়েছে। ৩টে অলৌকিক ঘটনা একদিনে, ২০ রাশিতে। আমি ২৫ বছর ধরে জ্যোতিষ চর্চা করি। এই ৩টে অলৌকিক যোগ আমি এর আগে মাত্র দুবার দেখেছি, একবার ১৯৯৯ সালে আর একবার ২০১২ সালে। যাদের জীবনে ওই ২ বছর এই যোগ লেগেছিল তাদের জীবন বদলে গিয়েছিল সম্পূর্ণ। আগামীকাল সেই দিন ফিরে আসছে। কিন্তু এখানে একটা শর্ত আছে। অলৌকিক কিছু বিনা কারণে হয় না। বিনা প্রাপ্তিতে হয় না। মহাদেবের কৃপা পেতে হলে তাকে ডাকতে হয়। শুধু বসে থাকলে নয়। বৃন্দাবন ধামের মহাদেব বলছেন, যে ভক্ত আমাকে একবার সত্যিকার অর্থে ডাকে, আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। আগামীকাল তোমার জন্য সেই দিন। তাই এখন প্রথম কাজ, একটু থামো। জয় মহাদেব। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে এত জরুরি কথা বলছি, ভবিষ্যতের অলৌকিক ঘটনার কথা বলছি। আর তুমি যদি মহাদেবের প্রতি একটু শ্রদ্ধা রাখো, তাহলে এখনই একটা লাইক করো। এই লাইক শুধু বাটন না, এটা তুমি মহাদেবের দরজায় দেওয়া প্রথম দরবার। যারা লাইক করবে মহাদেবের আশীর্বাদে প্রথম অলৌকিক ঘটনা, টাকা আসার ঘটনা, তাদের জীবনেও দ্রুত ঘটবে। যারা লাইক করবে না, মহাদেবের কৃপা তাদের দ্বার থেকে ফিরে যাবে। এখন আমি গভীরে যাচ্ছি। বৃন্দাবন ধামের মন্দিরগুলোতে আজও শোনা যায়, কখনো ভক্ত ডাকে আর মহাদেব হাজির। সেটা আক্ষরিক অর্থেই। আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম ২০০৮ সালে। এক বৃদ্ধা সন্ন্যাসিনী বলেছিলেন, সকালে মহাদেবের নাম করো, সন্ধেতে দেখবে সব পথ খোলা গু। আমি তখন হেসেছিলাম। আজ আমি সেই কথা তোমায় বলছি। আগামীকাল সকাল ৬:০৭ ২০ রাশির দ্বিতীয় ঘরে ঢুকবে চন্দ্র। দ্বিতীয় ঘর মানে পরিবার, ধন, মুখের মিষ্টতা। চন্দ্র মানে মন। মানে সকাল থেকেই তোমার মন হবে শান্ত। যা গত ১৫ দিন ধরে অশান্ত ছিল। এই শান্তি একটা সিগন্যাল, মহাদেব এসে গেছেন তোমার জীবনে। তখন তুমি কি করবে? সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে বসবে। মুখে ১ চামচ জল নিয়ে বলবে, হর হর মহাদেব গু। এটুকুই। কোনো জটিল মন্ত্র নেই। কোনো কঠিন নিয়ম নেই। এরপর ৭:২০ আকাশে সূর্য ওঠার সময় ২০ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে শনি। তৃতীয় ঘর মানে সাহস, হাতের লেখা, ছোট ভাই বোন। আমি যাদের বলছি, যাদের ছোট ভাই বা ছোট বোন আছে, তাদের জন্য এই অলৌকিক ঘটনা একটু আলাদা। ওই সময় ওই ভাই বা বোন কিছু বলবে, যা শুনে তোমার চোখ ভিজে যাবে। কারণ সেটা হবে মহাদেবের বার্তা। সে বলবে, দাদা দিদি, আমি তোমায় ভালোবাসি খু, অথবা খু, আমি তোর জন্য গর্বিত। সহজ কথা। কিন্তু সেই সহজ কথা ফিরিয়ে দেবে তোমার হারানো শক্তি। আমি এখন দ্বিতীয় অলৌকিক ঘটনায় পা রাখছি।
আগামীকাল দুপুর 12:13 ২০ রাশির সপ্তম ঘরে ঢুকবে মঙ্গল। আর সপ্তম ঘর মানে সম্পর্ক, বিয়ে, প্রেম, ব্যবসায়িক অংশীদার। সপ্তম ঘরে মঙ্গল মানে যুদ্ধ। কিন্তু যুদ্ধ সবসময় খারাপ না। কখনো যুদ্ধ হয় সম্পর্ক বাঁচানোর জন্য। আগামীকাল দুপুরে যার সঙ্গে তোমার ঝগড়া চলছে সে হঠাৎ ফোন করবে। হঠাৎ, কারণ ছাড়া। আর বলবে, চলো কথা বলি। এই আহ্বানটা মহাদেবের পাঠানো। কারণ বৃন্দাবন ধামে আগামীকাল বিশেষ একটি যোগ হচ্ছে, যেখানে রাধা আর কৃষ্ণের মিলনের সময় মহাদেব নীরব দর্শক হয়েছিলেন। সেই নীরব দর্শকের দৃষ্টি পড়বে তোমার সম্পর্কের উপর। ফল, ভাঙা সম্পর্ক জোড়া লাগবে। অথবা যেখানে ভাঙাটা জরুরি সেখানে ভাঙতে সাহস পাবে। দুটোর কোনটা তোমার জন্য সেটা সময় জানাবে। এখন তৃতীয় অলৌকিক ঘটনা, স্বাস্থ্যের অলৌকিকতা। ২০ রাশির অষ্টম ঘর মানে আকস্মিক। অষ্টম ঘরে আগামীকাল বিকেল ৩:৪০ ঢুকবে বুধ। অষ্টম বুধ মানে স্নায়ুতন্ত্রের অলৌকিক পরিবর্তন। যে ব্যথা ৫ বছর ধরে ছিল সে ব্যথা চলে যাবে। যে ওষুধ কাজ করছিল না হঠাৎ কাজ করবে। যে রোগ নির্ণয় হয়নি হঠাৎ নির্ণয় হবে। আমি একজন ২০ রাশির মহিলাকে চিনি, বয়স ৫৫। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে ছিল। একদিন হুবহু আগামীকালের মতো একই গ্রহের অবস্থানে সকালে ঘুম থেকে দেখলেন সুগার নরমাল। ডাক্তার বললেন মেডিসিন চেঞ্জ করছি। মহিলা বললেন, আমি কোনো মেডিসিন খাইনি আজকে। ডাক্তার হতবাক। আজ সেই মহিলা সুস্থ আছেন। আগামীকাল সেই একই শক্তি জাগ্রত হবে তোমার শরীরে। কিন্তু শুধু এক শর্তে, সকালে ঘুম থেকে মুখ ধুয়ে প্রথমে মহাদেবের নাম নেবে। অন্য কিছু নয়। এখন আমি পর্ব ১ শেষ করছি একটা খোলা বাক্যে। কারণ বৃন্দাবন ধামের সেই অলৌকিক কৃপা শুধু এখানেই থামছে না, আরও গভীর কিছু অপেক্ষা করছে তোমার জন্য। সন্ধেবেলা তুমি যখন কাজ শেষ করে বাড়ি ফিরবে, দেখবে আকাশে চাঁদ অন্যরকম। সেই চাঁদ ২০ রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে। আর পঞ্চম ঘর মানে পূর্বপুরুষ, মানে ভাগ্য, মানে সন্তান। বৃন্দাবন ধামের মহাদেবের এক অলৌকিক লীলা আছে। যখন ভক্তের পূর্বপুরুষ কেউ অধর্ম করে বসেছিল, মহাদেব নিজে এসে সেই পাপ মোচন করতেন। আগামীকাল সন্ধে ৬টার পর সেই লীলা তোমার জীবনে প্রতিফলিত হবে। তুমি হয়তো জানো না, তোমার বংশে কেউ কোনো কঠিন পাপ করে রেখেছিল, যার প্রভাব তোমার উপর পড়ছে। আগামীকাল সন্ধ্যের পর সেই পাপ মোচন হবে। হঠাৎ। কোনো পূজা না করে, কোনো দান না করে, শুধু কারণ মহাদেব চেয়েছেন। আমি এখন পর্ব ১ থেকে যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করছি। আগামীকাল সন্ধে ৬:১৫ ঘরে বসে তুমি অকারণে একটু কাঁদবে। কান্নাটা দুঃখের না, কান্নাটা মুক্তির। কারণ ততক্ষণে বুঝতে পারবে জীবন বদলে যাচ্ছে। কান্না থামার পর চোখ মুছে তুমি ফ্রিজ থেকে জল বের করে খাবে। সেই জলের স্বাদ অন্যরকম লাগবে, মিষ্টি। এটা মহাদেবের চিহ্ন। আমি এখন তোমাকে একটা গোপন কথা বলছি, যা কোনো জ্যোতিষী সাধারণত বলেন না। বৃন্দাবন ধামে আজও এক অলৌকিক নলকূপ আছে, যাকে বলে শিবের কুয়া ঘি। ওই কুয়ার জল খেলে পুরনো রোগ সারে, ভাঙা মন জোড়া লাগে, টানাপোড়েন দূর হয়। আগামীকাল সেই কুয়ার শক্তি চলে আসবে তোমার ঘরের জলের মধ্যে। কলের জল, ফিল্টারের জল, যে কোনো জল। সেই জল পান করলেই মহাদেবের অলৌকিক কৃপা প্রবেশ করবে তোমার। তাই আগামীকাল সন্ধেবেলা ৭টার দিকে ১ গ্লাস জল রেখে দাও। তার উপর মুখ করে বসে বলো, ও নম শিবায়, কি তারপর পান করো। এটুকুই। এখন একটু থামো। জয় শ্রী মহাদেব। বৃন্দাবন ধামের মহাদেব আজ শুধু তোমার জন্য বার্তা পাঠিয়েছেন, অন্য কারো জন্য না। ২০ রাশির জন্য। তাই এখানে একটু থামুন। পরশুদিনও তোমার রাশিতে আরেকটা অলৌকিক যোগ আসছে, যা আগামীকালের থেকেও বেশি শক্তিশালী। সেই সতর্কতা যদি সময়মতো না পান, অলৌকিক ঘটনা অসম্পূর্ণ থেকে যাবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাদেবের কৃপায় তোমার জীবন থেকে সব বাধা দূর হবে। টাকা আসবে, প্রেম ফিরবে, শরীর ভালো থাকবে। যারা সাবস্ক্রাইব করবেন না, তাদের জন্য মহাদেবের দরজা অর্ধেক খোলা থাকবে, পুরো না। চলো, এখন আমি বলছি, আগামীকাল রাত ৯টার পর কি হবে। রাত ৯:০৫ ২০ রাশির নবম ঘরে ঢুকবে কেতু। নবম ঘর মানে ভাগ্য, গুরুর কৃপা, তীর্থস্থান। কেতু মানে অদৃশ্য শক্তি। মানে তুমি যখন সোফায় বসে ফোন স্ক্রোল করবে, হঠাৎ চোখ পড়বে একটা পোস্টে, যেখানে লেখা থাকবে মহাদেবের অলৌকিক কৃপা গু।
এটা র্যান্ডম না। এটা কাকতালীয় না। এটা সরাসরি সাইন তুমি সঠিক পথে আছো। ওই পোস্ট দেখে তুমি যদি থামো, যদি একটা মিনিট চোখ বন্ধ করে মহাদেবকে ধন্যবাদ দাও, তাহলে আরও গভীর অলৌকিকতা শুরু হবে। আমি একজন ২০ রাশির যুবককে চিনি, বয়স ২৮। ঠিক এই রকম এক রাতে সে ফোন স্ক্রোল করতে করতে হঠাৎ মহাদেবের একটা ভিডিও দেখে থামে। ভিডিও দেখে কাঁদে। পরের দিন সকালে তার চাকরির ফোন আসে, যে চাকরির জন্য সে ২ বছর ধরে আবেদন করছিল, রিজেক্ট হয়েছিল। হঠাৎ আবার কল ব্যাক করে বলে, একটা পজিশন খুলেছে, আপনি আসবেন। অলৌকিকতা সবসময় বড় হয় না, কখনো কখনো ছোট। কিন্তু সেই ছোট অলৌকিকতাই বড় পরিবর্তন ডেকে আনে। আগামীকাল রাত ১১টার সময় ২০ রাশির দশম ঘরে ঢুকবে সূর্য। দশম ঘর মানে কর্ম, পেশা, সমাজে সম্মান। সূর্য মানে রাজা। মানে মধ্যরাতে ঠিক ১১টায় তুমি হয় ঘুমোবে, না হয় জেগে বসে থাকবে। যারা ঘুমোবে তাদের জন্য কিছুই হবে না। যারা জেগে বসে থাকবে তাদের জন্য মহাদেবের চোখ খুলে যাবে। কারণ সেই সময় মহাদেব বৃন্দাবনে ভ্রমণ করবেন, কাল্পনিক না, আক্ষরিক অর্থেও নয়, জ্যোতিষিক অর্থে। আর যারা জেগে তাকে ডাকবে, তাদের তিনি দর্শন দেবেন। স্বপ্নে নাকি সত্যি, সেটা ভক্ত নিজে বুঝবে। আমি এখন শেষ সতর্কবার্তা দিচ্ছি, ভালো সতর্কবার্তা। আগামীকাল তুমি যে কাজই করো, সারাদিন ৩ বার করে বলবে হর হর মহাদেব, সকালে, দুপুরে, সন্ধেবেলা। মাত্র ৩ বার। জোরে না, চুপি চুপি। এটুকুই। আর যারা বলবে তারা দেখবে অলৌকিকতা। যারা বলবে না, তারা দেখবে যে জীবন বদলায় শুধু অন্যের। আগামীকাল রাতের অলৌকিকতা শুধু স্বপ্ন দিয়ে শেষ হবে না। স্বপ্নের পর যখন ঘুম ভাঙবে, সকালে ৩ জুন, তখন দেখবে সব বদলে গেছে। যে টাকা আসার কথা বলেছিলাম সেটা হয়তো রাতে আসবে না, কিন্তু সকাল ৯টার মধ্যে আসবে। যে মানুষ ফিরে আসার কথা বলেছিলাম সে দুপুরের মধ্যে কল করবে। যে রোগ সেরে যাওয়ার কথা বলেছিলাম, সকালে ঘুম থেকে উঠে নিজেই টের পাবে, ব্যথা নেই। বৃন্দাবন ধামের মহাদেব অলৌকিক কাজ করেন, কিন্তু সময়মতো করেন। শুধু ভক্তের ধৈর্য পরীক্ষা করেন। তাই ধৈর্য ধরো। আমি এখন পর্ব ৩ শুরু করছি যেখানে পর্ব ২ থেমেছিলাম। আগামীকাল মধ্যরাত ১২টা ২০ মিনিটে ২০ রাশির একাদশ ঘরে ঢুকবে চন্দ্র। একাদশ ঘর মানে লাভ, বন্ধুবান্ধব, বড় স্বপ্ন। এই সময়ে যদি তুমি জেগে থাকো, ফোন বন্ধ করে, আলো বন্ধ করে, শুধু অন্ধকারে বসে থাকো, মহাদেব তোমার মাথার উপর হাত রাখবেন। আমি নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এটি অলৌকিকতা, অঙ্ক নয়। তবে যারা আগামীকাল রাতে সেই অন্ধকারে বসে মহাদেবের নাম করবে, তাদের চোখ দিয়ে অশ্রু বের হবে। আর সেই অশ্রু মুছতে গেলে দেখবে হাত ভিজছে। এটাই সাইন। এখন আমি চতুর্থকে এর আগে বলছি, যারা আগামীকালের অলৌকিক ঘটনা নিজের চোখে দেখতে চান, তারা এখনই একটা কাজ করবেন। এত কিছু শুনলেন, বৃন্দাবনের মহাদেবের কৃপা নিয়ে শুনলেন। এখন যদি চুপ থাকেন তাহলে সেই কৃপা আপনার ঘরে ঢুকবে না। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব, বৃন্দাবন ধাম গো। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, আর মহাদেবের আশীর্বাদে অলৌকিক ঘটনা আপনার জীবনেও ঘটা শুরু করবে। যারা কমেন্ট করবেন না, তাদের জীবন থেকে মহাদেব ফিরে যাবেন। অন্যের জন্য জায়গা করে দেবেন। সিদ্ধান্ত আপনার। এবার সবশেষে আমি আপনাকে একটা বিশেষ অলৌকিক মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র বৃন্দাবন ধামের মহাদেবের সবচেয়ে গোপন মন্ত্র, যা শুধু সত্যিকারের ভক্তদের দেয়া হয়। মন্ত্রটি হল ও নম শিবায় শ্রী বৃন্দাবন নিবাসায় সাহাগু। এই মন্ত্রে ৫টি শব্দ আছে। শ্রী বৃন্দাবন নিবাসায় কি, যার অর্থ যিনি বৃন্দাবনে বাস করেন, সেই মহাদেবকে নমস্কার। আগামীকাল সকালে ঘুম থেকে এই মন্ত্র ৩ বার বলবেন। তারপর দুপুরে ৩ বার, সন্ধেবেলা ৩ বার, আর রাত ১২টায়, যখন মহাদেব সবচেয়ে কাছে, তখন ১ বার। এই মন্ত্র বলার সময় চোখ বন্ধ করবেন। কোনো ছবির সামনে বসবেন না। শুধু অন্ধকারে বা খালি দেয়ালের সামনে বসবেন। কারণ মহাদেব আসলে মন্দিরে থাকেন না, তিনি থাকেন ভক্তের হৃদয়ে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, অলৌকিক ঘটনা হতে দেরি হবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে, বৃন্দাবন ধামের মহাদেব স্বয়ং আপনার ঘরে পা রাখবেন, অদৃশ্য হয়ে। আর রেখে যাবেন অলৌকিকতার বীজ। তার আশীর্বাদে আগামীকাল থেকে টাকা আসবে, অলৌকিক উপায়ে। আগামীকাল থেকে প্রেম ফিরবে, ভাঙা সেতু জোড়া লাগবে।
আগামীকাল থেকে শরীর সুস্থ হবে, পুরনো রোগ চিরকালের জন্য বিদায় নেবে। এখনই কমেন্টে লিখুন, ও নম শিবায় শ্রী বৃন্দাবন নিবাসায় সাহা, জয় মহাদেব গু। এই ভিডিও আপনার মা বাবাকে শেয়ার করুন, আপনার ভাইবোনকে শেয়ার করুন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন। কারণ অলৌকিকতা ছড়ালে বাড়ে, লুকালে কমে। মহাদেব সব ভক্তের কল্যাণ করুন। আগামীকাল 2 জুন। তারিখটা মনে রাখবেন। এই দিনে তুমি জেগে উঠবে আর মনে হবে জীবন বদলে যাচ্ছে। আর যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তারাই বুঝবেন মহাদেব সত্যিই আছেন। আর যারা আছেন তারা নিজের ভক্তদের কখনো ফাঁকি দেন না। জয় মহাদেব, জয় বৃন্দাবন ধাম, জয় 20 রাশি। হর হর মহাদেব।